নমস্কার বন্ধুরা, জব জেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, ইউনিটি ফোরামের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে ডিএ কেস নিয়ে, যেটা প্রতিটা সরকারি কর্মীর অবশ্যই জানা প্রয়োজন। আপনারা প্রত্যেকেই দেবপ্রসাদ হালদারবাবুকে চেনেন, যিনি ওতপ্রোতভাবে ডিএ মামলার সঙ্গে জড়িত। তিনি একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন, সেটা প্রতিটা সরকারি কর্মীর জানা প্রয়োজন। প্রথমেই দেখতে পাচ্ছেন, কর্মচারীদের চাহিদা অনুযায়ী ডিএ মামলা সুপ্রিম কোর্টে সিনিয়র আইনজীবীকে নিয়োগ করা হলো। অর্থাৎ কর্মচারীরা অনেক দিন ধরেই চাইছিলেন যে সিনিয়র কোনো আইনজীবী যিনি এই কেসটা ভালো করে লড়তে পারবেন, তাদের সুপ্রিম কোর্টে নিয়োগ করা হোক। সেটা কিন্তু করা হলো। তিনি অবশ্যই দেবপ্রসাদ হালদারবাবু নিজে আপডেট দিয়েছেন যে কর্মচারীদের চাহিদা অনুযায়ী ডিএ মামলা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী করুণা নন্দী, কাকে নিয়োগ করা হয়েছে? করুণা নন্দীকে নিয়োগ করা হলো ইউনিটি ফোরামের তরফ থেকে। অর্থাৎ ইউনিটি ফোরামের তরফ থেকে করুণা নন্দী, যিনি সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টের, তাকে কিন্তু নিয়োগ করা হয়েছে এই ডিএ মামলায়। এই চাহিদা কিন্তু সরকারি কর্মীদের বহুদিন ধরে ছিল। তারা অনেকেই কমেন্ট করতেন যে সিনিয়র আইনজীবী বা যার অভিজ্ঞতা রয়েছে তাকে নিয়োগ করা হোক এই মামলা জয়ের ক্ষেত্রে। সেটা কিন্তু ইউনিটি ফোরামের তরফ থেকে করা হয়েছে। সেটা দেবপ্রসাদ হালদারবাবু তিনি জানিয়েছেন তার ফেসবুক পেজে। তার আপডেটে সিনিয়র আইনজীবী করুণা নন্দীকে নিয়োগ করা হলো ডিএ মামলায়। ডিএ মামলা জানুয়ারি 7 তারিখ ডিএ মামলা পুনরায় সেকেন্ড হাফে উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। আমরা আশা করছি এক্ষেত্রে কোনো ভালো ফল হবে, যেহেতু সিনিয়র আইনজীবীরা নিয়োগ হয়েছেন এই মামলায়।